হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আবারও আরেকটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি। যদি তোমাদের কাছে ভিডিওর এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। শুরুতেই আমাদের জিনিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়। সে একটি গেমিং ক্যাফেতে আসে। সেখানে ইয়াও নামের একটি মেয়ে গেম খেলছিল। ইয়াওয়ের স্বপ্ন ছিল সে একজন প্রো গেমার হবে। সেখানকার সকলেই তার গেমিং স্কিলের প্রশংসা করছিল। তার খেলা সেখানে বড় স্ক্রিনে লাইভে দেখানো হচ্ছিল এবং শেষ পর্যন্ত সে তার কম্পিটিটরকে হারিয়ে জিতে যায় এবং সেখানকার সকলে তার নাম নিয়ে চিৎকার করতে থাকে। এতে ইয়াও অনেক খুশি হয়ে যায়। তখনই তার নজর যায় জিনিয়ানের দিকে। তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড ছিল। জিনিয়ান ইয়াওকে কল করে না পাওয়াতে সে অনেক রেগেছিল। জিনিয়ান ইয়াওকে ইশারায় বলে আজকে ইয়াও শেষ। ইয়াও জিনিয়ানের কাছে এসে বলে সে বলেছিল তার আসতে আরো 1 ঘন্টা লেট হবে, এই কারণে সে গেম খেলছিল। জিনিয়ান ইয়াওকে বলে সেখানে সে ছাড়া আর অন্য কোনো মেয়ে ছিল না, সে এত কেন গেম খেলে। এতে ইয়াও বলে আমার গেম খেলতে অনেক ভালো লাগে। এরপরে ইয়াও জিনিয়ানের মুড অফ দেখে তাকে জিজ্ঞাসা করে তার মুড অফ কেন। এতে জিনিয়ান বলে সে তার বয়ফ্রেন্ড আজিয়ার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। আজিয়া একজন স্পোর্টস প্লেয়ার, এই কারণে সে জিনিয়ানকে একেবারে টাইম দিতে পারতো না। এই জন্য জিনিয়ান তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এতে ইয়াও জিনিয়ানের মুড ঠিক করার জন্য তাকে নিয়ে শপিং এ যায়। তারা যখন শপিং করছিল তখন ইয়াওয়ের কাছে রুই নামের একজনের মেসেজ আসে। সে ইয়াওকে বলে সে জেজিডিএক্স টিমের ম্যানেজার। জেজিডিএক্স হলো একটা অনেক ফেমাস স্পোর্টস টিম। সে ইয়াওকে তাদের টিমে প্রফেশনাল প্লেয়ার হিসাবে জয়েন হতে বলে। প্রথমে তো ইয়াওয়ের এটা বিশ্বাসই হচ্ছিল না যে জেজিডিএক্স টিমের মতো এত ফেমাস টিম তাকে তাদের টিমে নিতে চাচ্ছে। জেজিডিএক্স টিমের ম্যানেজার বলে আজকে আমি গেমিং ক্যাফেতে ছিলাম, তোমার গেম প্লে দেখেই তোমাকে এই অফারটা দেওয়া হচ্ছে। তুমি সাংঘাইয়ে এসে আমাদের একটা ম্যাচ দেখতে পারো, সেখানে আমাদের টিমের সঙ্গে টিম সিকের একটা ম্যাচ হবে। তখন তুমি তোমার ডিসিশনটা আমাকে জানিয়ে দিও। ইয়াও এতে অনেক খুশি হয়ে যায় এবং সে রাতে বাড়িতে এসে স্পোর্টস টিমে জয়েন হওয়ার কথা বলে। তার বাবার সাথে সাথে রাজি হয়ে গেলেও তার মা রাজি হয় না, কিন্তু ইয়াও শেষ পর্যন্ত তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয় এবং সে সাংঘাইয়ে চলে আসে এবং সেখানে এসে রুইয়ের সঙ্গে দেখা করে। ম্যানেজার রুই তাকে জানায় তাদের টিমের মিং নামের একজন প্লেয়ার হাতে আঘাত পাওয়ার কারণে রিটায়ার করবে এবং মিং এর বদলে ইয়াওকে নেওয়া হবে। ম্যানেজার রুই ইয়াওকে ডিসাইড করে নিতে বলে সে তাদের টিমে জয়েন করবে কিনা। তখনই সেখানে জেজিডিএক্স টিমের সকলে এসে পৌঁছায়, যাদের নাম হলো ক্যাট, কে, মিং এবং ফ্যাটি। আর সবার শেষে জেজিডিএক্স টিমের ক্যাপ্টেন শিচ্যাং। ইয়াও শিচ্যাংকে দেখে ম্যানেজার রুইকে বলে শিচ্যাংকে দেখে একটু আনফ্রেন্ডলি মনে হয়। ম্যানেজার রুই বলে শিচ্যাং আনফ্রেন্ডলি হলেও মনের দিক থেকে অনেক ভালো। এরপরে আমাদের ম্যাচ শেষ হওয়ার পরের দৃশ্যে দেখানো হয় ইয়াও সুপার মার্কেটে এসে একটি পানির বোতল নেয়, যেটা বড় পানির বোতলগুলোর মধ্যে লাস্ট পিস বাকি ছিল। সে ওই পানির বোতলটা নিয়ে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। যেহেতু তার আরো কেনাকাটা বাকি ছিল তাই সে সেই পানির বোতলটা একটা উঁচু জায়গায় লুকিয়ে রেখে চলে যায়, যাতে করে সে শেষ পানির বোতলটা অন্য কেউ না নিয়ে নেয়। কিন্তু শিচ্যাং তাকে পানির বোতলটা লুকাতে পেছন থেকে দেখে নেয় এবং ইয়াওয়ে সেখান থেকে যাওয়ার পরে সে সেই পানির বোতলটা নিয়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে ওই পানির বোতলটা ফ্যাটিকে দিয়ে দেয় এবং সে বলতে থাকে এই পানির বোতলটা একটা খাটো মেয়ে উঁচু শেলফে লুকিয়ে রেখেছিল, সে ভেবেছিল এটা হয়তো কেউ সেখানে দেখতে পাবে না। এরই সাথে শিচ্যাং ইয়াওকে বলদ বলে। অপরদিকে ইয়াও ওই পানির বোতলটা নিতে এসে দেখতে পায় সেই পানির বোতলটা আর সেখানে নেই এবং সে অনেক ক্ষেপে যায় এবং বলতে থাকে কে আমার পানির বোতলটা চুরি করে নিল। যাই হোক, ইয়াও কেনাকাটা শেষে সে যখন তার রুমে যাওয়ার জন্য লিফটে ওঠে তখন ওই লিফটের মধ্যে শিচ্যাংও চলে আসে। ইয়াও তো মনে মনে অনেক খুশি হচ্ছিল, কেননা সে শিচ্যাং এর অনেক বড় ফ্যান ছিল। ইয়াও শিচ্যাংকে নিয়ে ভাবতে ভাবতে তার মনে পড়ে সে তো লিফটের বাটনই প্রেস করেনি। এরপরে সে যখন লিফটের বাটন প্রেস করতে চায় তার হাতে অনেক জিনিসপত্র ধরে রাখায় সে কোনোভাবেই সুইচের নাগাল পাচ্ছিল না। এতে শিচ্যাং তার ফ্লোরের বাটনটা প্রেস করে দেয়। এতে ইয়াও শিচ্যাংকে থ্যাংক ইউ বলে আর সে অনেক লজ্জা পেয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে শিচ্যাং তাকে নিয়ে কি ভাববে। সে মনে মনে ভাবতে থাকে শিচ্যাং হয়তো তাকে খাটো, অসুন্দর আরো কত কিনা বলবে, কিন্তু ইয়াও তো জানতোই না শিচ্যাং তাকে এগুলোর সাথে সাথে বলদও ভাবতে শুরু করেছে। এরপরে তারা তাদের রুমে চলে যায়। পরের দিনে স্পোর্টস কম্পিটিশন ছিল। ইয়াও এবং জিনিয়ান কম্পিটিশন দেখতে আসে। আজকে জেজিডিএক্স টিম এবং সিকে টিমের ম্যাচ ছিল। সিকে টিমের ক্যাপ্টেন ইয়াং সেখানে ইয়াওকে দেখে অনেক অবাক হয়ে যায়। আসলে ইয়াং ইয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড ছিল। এরপরে ম্যাচ শুরু হয়ে যায়। ইয়াং ইয়াওয়ের কথা বারবার চিন্তা করে সে ম্যাচে ফোকাস করতে পারছিল না, এই কারণে তারা প্রথম রাউন্ডে হেরে যায়। এরপরে ব্রেক টাইমে ইয়াং ইয়াওয়ের সঙ্গে দেখা করতে আসে এবং সে তাদের মধ্যেকার সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। সে ইয়াওকে বলে প্র্যাকটিসের সময় কোচ তাদের ফোন নিয়ে নিয়েছিল এবং তাদের বের হওয়ারও পারমিশন ছিল না, এই কারণে ইয়াং ইয়াওকে তেমন একটা সময় দিতে পারতো না। এখানে ইয়াং মনে করছিল ইয়াও তার ম্যাচ দেখতে এসেছে। এতে ইয়াও তাকে জানায় তাদের রিলেশনের কথা সে কবেই ভুলে গেছে এবং সে এখানে এসেছে
কেননা জেজিডিএক্স টিম তাকে ইনভাইট করেছে তাদের টিমে জয়েন করার জন্য, তার ম্যাচ দেখার জন্য না। ইয়াও এখানে ইয়াং এর খেলা নিয়ে অনেক বদনাম করে, এতে ইয়াং অনেক রেগে যায় এবং সে সেকেন্ড এবং থার্ড রাউন্ডে অনেক ভালো খেলে কম্পিটিশনে জিতে যায়। অপরদিকে জেজিডিএক্স টিমের প্লেয়ার মিং ভাবতে থাকে এই ম্যাচটা হয়তো তারা তার হাতের ইনজুরির কারণে হেরে গেছে, যেহেতু এটাই তার ক্যারিয়ারের লাস্ট ম্যাচ ছিল তাই সে অনেক কষ্ট পায়। এরপরে সে সকলের সামনে গিয়ে তার রিটায়ারমেন্ট নিয়ে অ্যানাউন্স করে দেয়। মিং এর ইমোশনাল কথাগুলো শুনে ইয়াও জেজিডিএক্স টিমে জয়েন হতে রাজি হয়ে যায়। এরপরে ইয়াং আবারও ইয়াওয়ের সাথে দেখা করতে আসে এবং ইয়াওকে বলে তুমি যদি প্রফেশনাল প্লেয়ার হতে চাও তাহলে আমাদের সিকে টিমে জয়েন করো, কিন্তু ইয়াও তাকে মানা করে দেয়। এতে ইয়াং বলে তুমি ভুলে যাও না তোমাকে গেম খেলা আমি শিখিয়েছিলাম, তাই তোমার আমাদের টিমে জয়েন হওয়া উচিত। কিন্তু এতেও ইয়াও তাকে কোনো পাত্তা দেয় না এবং সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে শিচাং চলে আসে এবং ইয়াংকে বলে তুমি তো জানোই আমাদের টিমের নতুন প্লেয়ার জয়েন হতে চলেছে আর আমার কাছে ওকে অনেক ইন্টারেস্টিং লেগেছে, এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সোশ্যাল মিডিয়াতে জেজিডিএক্স টিমে মিং এর বদলে একজন ফিমেল প্লেয়ারকে নেওয়ার কথা পাবলিশ করে দেওয়া হয়। এতে অনেকে ভালো কমেন্ট করে আবার কেউ কেউ খারাপ কমেন্টও করে। এদিকে ইয়াও জেজিডিএক্স টিমের বেঁচে যাওয়ার জন্য রওনা হয়। যাওয়ার পথে তাকে আজিয়া মেসেজ করে এবং তাকে জিনিয়ানের সঙ্গে কথা বলিয়ে দিতে বলে। এটা ইয়াও জিনিয়ানকে জানালে জিনিয়ান ইয়াওকে বলে সে যদি আজিয়াকে কোনোভাবে হেল্প করে তাহলে কিন্তু তাকে ব্লক করে দিবে। কথা বলতে বলতে ইয়াও জেজিডিএক্স টিমের বেঁচে চলে আসে। বেঁচে জেজিডিএক্স টিমের সকলেই তাদের নতুন প্লেয়ারের জন্য ওয়েট করছিল। তখন ইয়াও এসে তাদের ডোরবেল বাজায়। ডোরবেল বাজলে শিচাং ভাবে যে তাদের খাবারে হয়তো ডেলিভারি এসেছে এবং ইয়াওকে ডেলিভারি গার্ল মনে করে তার হাত থেকে খাবার নিয়ে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এতে ইয়াও শিচাং এর উপরে অনেক ক্ষেপে যায় এবং সে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে যে আজকে তার জেজিডিএক্স টিমে প্রথম দিন। শিচাং এসে দরজা খুলে তার হাত থেকে খাবারের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে তার মুখের উপরে আবারও দরজা বন্ধ করে দিল। তাকে থ্যাংক ইউ বললো না। তার পোস্টের নিচে কমেন্ট আসতে থাকে যে শিচাং হয়তো তাকে ডেলিভারি গার্ল মনে করেছে। এটা দেখলে সকলেই ইয়াওকে ভেতরে নিয়ে আসে। আমরা দেখতে পাই শিচাং এবং ইয়াও সামনাসামনি বসেছিল। শিচাং ইয়াওকে তার পোস্টটা ডিলিট করতে বলে। এতে ইয়াও আগে শিচাংকে সরি বলতে বলে। তখনই সেখানে ম্যানেজার রুই এসে সকলকে ইয়াওয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ইয়াও সেখানে তার বেড়ালটাও সাথে নিয়ে এসেছিল। এতে শিচাং বলে ইয়াওয়ের বেড়াল যাতে তার বাচ্চাদের কোনো ক্ষতি না করে দেয়। শিচাং আসলে ওর মাসের কথা বলছিল। সেখানকার সকলে ইয়াওয়ের সঙ্গে ভালো ব্যবহার করলেও কে তাকে নিয়ে তেমন একটা খুশি ছিল না। এরপরে ফ্যাটি ইয়াওকে তার রুমে নিয়ে যায়। সে তার রুমে সবকিছু পিঙ্ক কালারের দেখে অবাক হয়ে যায়। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে কাউকে খুঁজে পায় না। তখন সেখানে মেড আসলে ইয়াও তাকে জিজ্ঞাসা করে সে কি এখন ব্রেকফাস্ট বানাবে। এতে মেড ইয়াওকে জানায় এখানে কেউ ব্রেকফাস্ট করে না, একেবারে লাঞ্চ করে। ইয়াও এই বিষয়ে মেডকে জিজ্ঞাসা করলে মেড জানায় এখানকার সকলে একেবারে দুপুর বেলাতেই ঘুম থেকে ওঠে, তাই আমি একেবারে দুপুরের খাবার বানাই। এর কিছুক্ষণ পরে সকলে নিচে নামতে থাকে। সকলে ঘুমানোর ড্রেস পরেই নিচে নামছিল। তারা ভুলে গিয়েছিল তাদের সঙ্গে এখন একজন মেয়েও আছে। এতে সকলে ইয়াওকে দেখে লজ্জা পেয়ে উপরে চলে যেতে থাকে। এরপরে সকলে নিচে বসে ওয়েট করছিল। তখন সেখানে মিং এবং ম্যানেজার রুই আসে। ম্যানেজার রুই সকলকে জানায় মিং এখন থেকে তাদের ট্রেনার হয়ে তাদের সঙ্গেই থাকবে। এতে সকলেই খুশি হয়ে যায়। এরপরে ম্যানেজার রুই শিচাংকে বলে ইয়াওকে শপিং এ নিয়ে যেতে, কিন্তু শিচাং এতে প্রথমে রাজি হয় না। ম্যানেজার রুই তাকে অনেক বলার পরে সে যেতে রাজি হয়ে যায়। এরপরে তারা যখন বাইরে যাচ্ছিল ইয়াও শিচাংকে বলে সে তাকে কি চ্যাং বলে ডাকতে পারে। এতে শিচাং ইয়াওয়ের হাইট নিয়ে মজা করে বলে তুমি চাইলে আমাকে বাবাও বলতে পারো। এতে ইয়াও শিচাং এর উপরে খেপে যায়। এতে শিচাং ইয়াওকে নিয়ে আরো মজা করার জন্য তাকে সেদিনের লিফটের কথা মনে করিয়ে দেয়। আরো সেদিন খাটো হওয়া সত্ত্বেও উঁচু জায়গায় বোতল লুকিয়ে রাখার কথাও মনে করিয়ে দেয়। এতে ইয়াও বুঝে যায় সেদিন তার পানির বোতলটা শিচাং এ নিয়ে নিয়েছিল এবং সে তাকে পানি চোর বলতে থাকে। অপরদিকে শিচাং তাকে শর্টি বলে খেপাইতে থাকে। এরপরে তারা শপিং শেষে বাড়িতে ফেরার জন্য গাড়ির দিকে যেতে থাকলে সেখানে শিচাং এর কিছু ফ্যান চলে আসে এবং শিচাং এবং ইয়াওয়ের ছবি তুলতে থাকে। এতে ইয়াও তাদের দেখে তাড়াতাড়ি করে শিচাং এর পিছে লুকিয়ে পড়ে। শিচাং তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে আজকে আমার মেকআপ ভালো নেই, ছবি তুললে আমাকে খারাপ লাগবে দেখতে। এদিকে শিচাং এর ফ্যানরা সকলেই তাকে জিজ্ঞাসা করতে থাকে ইয়াও কি তার গার্লফ্রেন্ড নাকি। এতে শিচাং ইয়াওয়ের হাইট নিয়ে আবারও মজা করে বলে সে কখনোই পিচ্চিরে গার্লফ্রেন্ড বানাবে না। শিচাং এর ফ্যানরা সকলেই ইয়াওকে অনেক কিউট বলে, কিন্তু এদিকে শিচাং ইয়াওকে হাই স্কুলের বাচ্চা বলে খেপাইতে থাকে। এরপরে তারা বাড়িতে ফিরে সকলে মিলে প্র্যাকটিস করতে থাকে। সকলে তার গেমিং স্কিলের অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু ইয়াও গেম খেলতে খেলতে এতটাই এক্সাইটেড হয়ে পড়ে যে সে কাউকে কোনো সুযোগই দিচ্ছিল না। ইয়াও ভুলে যায় সে তার টিমের সাথে খেলছে। সে একাই পুরো গেমটা দখল করে নেয় এবং শেষ পর্যন্ত জিতেও যায়। এতে কে বলে তোমার গেমিং স্কিল ভালো, কিন্তু তুমি ভুলে গেছো তুমি তোমার টিমের সঙ্গে খেলছো। এরকম করলে আমরা কখনোই স্পোর্টসে জিততে পারবো না তোমাকে নিয়ে। এতে ইয়াও তার ভুলটা বুঝতে পারে। এরপরে রাতের বেলায় শিচাংকে তার বাবা কল করে এবং বলতে থাকে তোমার মা আবারও রাগ করে কোথাও চলে গেছে। এতে শিচাং এই প্রবলেম সলভ করার জন্য
দুজনে তার বাড়িতে যায়। শিচাং আসলে অনেক বড় লোক ছিল এবং তার বাবা মায়ের কোম্পানি জেজিটিএক্স টিমের ওনার ছিল। এদিকে ইয়াও সারা রাত ধরে গেম খেলার প্র্যাকটিস করে ঘুমাতে যায়। তখনই সেখানে ফ্যাটি এসে বলে কের সঙ্গে একটা ম্যাচ খেলতে। এতে ইয়াও তাড়াতাড়ি করে নিচে চলে যায়। ইয়াং এর এক্স বয়ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট পাঠায় একসাথে গেম খেলার জন্য। ইয়াং এবং ইয়াও এক টিমে ছিল আর অপরদিকে কে এবং শিচাং এক টিমে ছিল। গেমের মধ্যে শিচাং শুধু ইয়াওকে ধরে মারতে থাকে। এতে ইয়াও শিচাং এর কাছে মেসেজ করে ভিক্ষা চাইতে শুরু করে তাকে ছেড়ে দিতে, কেননা সে এই ম্যাচটা জিতলেই লিজেন্ডারি র্যাঙ্কে পৌঁছে যাবে। কিন্তু এতেও কোনো লাভ হয় না, শিচাং বারবার ইয়াওকে মারতে থাকে। এতে ইয়াং রেগে গিয়ে বলে তুমি ওর কাছে বারবার এরকম অনুরোধ করছো কেন, আমি তোমাকে ম্যাচটা জিতিয়ে দিব। তখনই শিচাং এসে ইয়াংকে মেরে দেয় এবং ইয়াও এর টিম ম্যাচটা হেরে যায়। এতে কে রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। আসলে কে মিং এর চলে যাওয়াটা মেনে নিতে পারছিল না। এদিকে তাদের ম্যাচটা যেহেতু লাইভ চলছিল, শিচাং ইয়াও এবং ইয়াং এর কথাবার্তা শুনে সকলে ইন্টারনেটে মনে করতে থাকে তাদের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল চলছে এবং এই বিষয়টা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। ইয়াও এর মা ইন্টারনেটে এসব কিছু দেখে ইয়াওকে ফোন করে ভালো মতো ঝাড়তে থাকে, কিন্তু ইয়াও তাকে কোনোভাবে বুঝিয়ে নেয়। এরপরে ইয়াং ইয়াওকে কল করে আবারও রিলেশনে আসতে বলে, কিন্তু ইয়াও তাকে আবারও রিজেক্ট করে দেয় এবং বলে আমি অনেক আগে মুভ অন করে গিয়েছি। তখনই সেখানে শিচাং চলে আসে। শিচাংও দেখতে চাচ্ছিল ইয়াও কার সঙ্গে কথা বলছে। শিচাং পেছনে গিয়ে উকিও মারতে থাকে, কিন্তু ইয়াও তার ফোনটা লুকিয়ে নেয়। ইয়াও শিচাংকে বলে সোশ্যাল মিডিয়াতে তুমি আমাদের বিষয়টা ক্লিয়ার করে দাও। এতে শিচাং বলে আমি অলরেডি আমাদের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। এরপরেও সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়াতে থাকে যে ইয়াও এবং শিচাং একসঙ্গে হাত ধরে হাঁটছিল। এতে ইয়াও বলতে থাকে আমি কখন তোমার হাত ধরলাম। এতে শিচাং ইয়াও এর হাত ধরে বলে এইবার ঠিক আছে, এখন এইসব কিছু ভুলে গিয়ে ন্যাশনাল কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে থাকো। এতে ইয়াও তো অনেক ইম্বারেস ফিল করতে থাকে এবং সে তার বিড়ালকে অনেক জোরে জড়িয়ে ধরে। এতে শিচাং বলে তোমার বিড়াল মরে যাবে। এতে ইয়াও তার বিড়ালটা ছেড়ে দিয়ে শিচাংকে সরি বলতে থাকে। এদিকে শিচাং ইয়াওকের দিকে এক নজরে তাকিয়ে থাকে। এতে ইয়াও শিচাংকে জিজ্ঞাসা করে সে তার দিকে তাকিয়ে আছে কেন। এতে শিচাং অন্যদিকে তাকায়। আসলে শিচাং ধীরে ধীরে ইয়াওকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে ইয়াও শিচাংকে বলে শিচাং এর ওয়াইফ অনেক খুশি হবে, কেননা সে তার মতো এত কেয়ারিং একজন হাজব্যান্ড পাবে। এতে শিচাং ইয়াওয়ের মাথায় হাত রাখে। এতে ইয়াও অনেক ইম্বারেস ফিল করতে থাকে এবং সে তার হাতটা সরাতে বলে। এতে শিচাং তার হাতটা সরিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। শিচাং এর সেখান থেকে চলে যাওয়ার পরে ইয়াও ইয়াংকে মেসেজ করে জানিয়ে দেয় তাদের মধ্যে আর কোনোভাবেই রিলেশন ঠিক হওয়া সম্ভব নয়। এতে ইয়াং আজিয়াকে কল করে ইয়াও এবং শিচাং এর রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে আজিয়া ইয়াংকে জানায় ইয়াও এবং শিচাং এর মধ্যে তেমন কিছুই নেই। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। আজকে জেজিটিএক্স টিমের সাথে এফএমসি টিমের ম্যাচ রয়েছে, যার কারণে তারা সকলে ম্যাচের প্ল্যান করছিল। মিং সকলকে অ্যাটাক প্ল্যান সম্পর্কে বুঝিয়ে দিয়েছিল। সে ইয়াওকে জিজ্ঞাসা করে সেই টমাটো ছাড়া অন্য কোনো প্লেয়ার ইউজ করে কিনা, কেননা গেমের সময় অপোনেন্ট হয়তো তার এই ক্যারেক্টারটা প্ল্যান করে দিবে। ইয়াও আসলে সবসময় টমাটো নিয়েই খেলতো, এই কারণে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এতে ক্যাট বলে অপোনেন্ট যদি টমাটো ব্যান করে দেয় তাহলে আমাদের একজন প্লেয়ার কম নিয়ে খেলতে হবে। এতে ইয়াও তাদের চিন্তা করতে নিষেধ করে, কেননা সে টমাটো বাটে অন্য ক্যারেক্টার গুলো নিয়েও অনেক ভালোভাবে খেলতে পারতো। এতে মিং তাকে অন্য ক্যারেক্টার গুলো নিয়ে প্র্যাকটিস করতে বলে। এরপরে আমাদের ম্যাচের দৃশ্য দেখানো হয়। তাদের ম্যাচ খুব ভালোভাবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ফ্যাটি নক হয়ে পড়ে। এতে কে বলে তাদের বেসে রিট্রিট করা উচিত, কিন্তু ইয়াও কে না করে। সে বলে সে সবকিছু হ্যান্ডেল করে নিতে পারবে এবং ইয়াও অনেক অ্যাগ্রেসিভ ভাবে খেলতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সে অনেক ভালোভাবে খেলে ম্যাচটা জিতিয়ে দেয়। এতে সকলে ইয়াওয়ের অনেক প্রশংসা করলেও কে একেবারে খুশি ছিল না। কে ইয়াওকে বলে সে অনেক রিস্ক নিয়ে খেলে। এদিকে শিচাংও একই কথা বলে। যাই হোক, তাদের ম্যাচ শেষে মিং তাদেরকে একটা ব্রেক নিতে বলে। সকলে চলে গেলেও শিচাং এবং ইয়াও সেখানে বসে থাকে। ইয়াও শিচাংকে জিজ্ঞাসা করে সে যাবে কিনা, কিন্তু এতে শিচাং মানা করে দেয়। এতে ইয়াও সেখানে বসে অন্যদিকে স্ট্রিম দেখতে শুরু করে। ইয়াও দেখতে পাই এফএমসি টিমের প্লেয়ার কোন লাইভে এসে ইয়াওয়ের অনেক প্রশংসা করছিল। ইয়াওয়ের কাছে প্রশংসা শুনে অনেক ভালোই লাগছিল, কিন্তু শিচাং তাকে বলে এসব কিছু দেখা বন্ধ করতে, তা না হলে তার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে। এতে ইয়াও বলে তার কাছে তো এটা ভালোই লাগছে। এরপর ইয়াও শিচাংকে জিজ্ঞাসা করে তার আজকের খেলাটা শিচাং এর কাছে কেমন লেগেছে। এতে শিচাং বলে খারাপ না। এতে ইয়াও শিচাং এর কাছে ভালো খেলার জন্য গিফট চাইতে থাকে এবং ইয়াও গিফট করে শিচাং এর কান পচাইতে থাকে। এতে শিচাং ও ইয়াও এর হাতে ফুল আঁকিয়ে দিয়ে বলে এটাই তার গিফট এবং পরের বার সে তার কপালে ফুল এঁকে দেবে। এতে ইয়াও তার হাত
ফুলটা মুছতে গেলে সে দেখতে পায় ফুলটা মুছছে না। এতে তো ইয়াও শিচ্যাং এর উপরে অনেক ক্ষেপে যায়। শিচ্যাং ইয়াও এর সাথে মজা করে বলে তার কি ফুলটা পছন্দ হয়নি, তাহলে নেক্সট টাইম সে তার কপালে কচ্ছপ রেখে দিবে। এতে ইয়াও তো শিচ্যাং এর উপরে আরো ক্ষেপে যায়। এখান থেকে বোঝা যায় তারা দুজনে একে অপরের অনেকটাই কাছে চলে এসেছে। এরপরে রাতের বেলায় ফ্যাটি যখন লাইভ স্ট্রিম করছে তখন সে দেখতে পায় ফ্যাটি স্ট্রিমে সকলে তাকে এবং ইয়াংকে নিয়ে কথা বলছে। এতে ইয়াও খেপে গিয়ে ফ্যাটির কাছ থেকে ওর হেডফোন নিয়ে সকলকে বলতে থাকে ইয়াং তার এক্স বয়ফ্রেন্ড এবং তার এবং ইয়াং এর মধ্যে এখন আর কিছুই নেই। ইয়াওকে স্ট্রিমে কথা বলতে থেকে সকলে ইয়াও এর আজকের ম্যাচের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এতে তো ইয়াও নিজের অনেক প্রশংসা করতে থাকে আর শিচ্যাংকে নিয়ে মজা করার জন্য শিচ্যাং এর প্ল্যানে অনেক ভুল ধরতে থাকে। সে বলে শিচ্যাং এর কথা শুনে অপোনেন্টের কিল চুরি করতে গিয়ে তারাই বাজেভাবে ফেসে যায় এবং সে শিচ্যাংকে নিয়ে আরো বলে শিচ্যাং চোরের মতো গেম প্লে খেলে। এতে শিচ্যাং ইয়াও এর উপরে খেপে গিয়ে ওকে থামাতে যায়। তখন স্ট্রিমে সকলে ইয়াও এর সাথে শিচ্যাং এর কথা শুনে আবারও সকলে ইয়াও এবং শিচ্যাংকে নিয়ে পড়ে যায়। সকলে স্ট্রিমে বলতে থাকে ইয়াও এবং শিচ্যাং লাভলি ডাবলি কাপলের মতো ফাইট করছে। এটা দেখে ইয়াও বলে তার এবং শিচ্যাং এর মধ্যে কিছুই নেই, কিন্তু এদিকে শিচ্যাং মনে মনে অনেক খুশি হতে থাকে। এরপরে তাদের স্ট্রিম শেষে তারা সকলে মিলে বাইরে খেতে যাওয়ার চিন্তা করে। এতে ইয়াও বলে সে আজকে ট্রিট দিবে। এতে তো সকলেই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে তারা সকলে মিলে খেতে যায়, কিন্তু কে বলে সে যাবে না। এতে ইয়াওয়ের মন খারাপ হলে ফ্যাটি বলে ও এরকমই, ওকে বাদ দাও। এরপরে তারা যখন রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে থাকে ইয়াও তো খাবারের দামগুলো দেখে একদম পাগল হয়ে যায়। সে মনে মনে আফসোস করতে থাকে কেন সে সকলকে ট্রিট দেওয়ার কথা বললো। এদিকে মিং তাকে জিজ্ঞাসা করে সে খাবে না। এতে ইয়াও বলে তার আর ক্ষুধা নেই। এতে ফ্যাটি বুঝে যায় ইয়াও আসলে খাবারের দাম দেখে ভয় পাচ্ছে এবং সে ইয়াওকে বলে চিন্তা করো না, আমি শিচ্যাংকে দেখেছি ও ম্যানেজারকে ওর কার্ডটা দিয়ে এসেছে। এতে তো ইয়াও অনেক খুশি হয়ে যায় এবং অনেক বেশি খাবার অর্ডার করে দেয় এবং সে অনেক মজা করে সেগুলো খেতে থাকে। এটা দেখে তো শিচ্যাং ইয়াওয়ের প্রতি মনে মনে হাসতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ইয়াওয়ের মা বাবা ওকে না জানিয়ে জেজিটিএক্স টিমের হেডকোয়ার্টারে ওর সাথে দেখা করতে এসেছে। তারা এসে দরজায় বেল বাজায়, কিন্তু কেউই দরজা খুলে না। কে আসলে হেডফোন লাগিয়ে গান শুনছিল এবং অনেক আজবভাবে ডান্স করছিল, ফলে সে বাইরের কোনো আওয়াজই শুনতে পারছিল না। এদিকে ইয়াওয়ের মা দরজায় ধাক্কা দিতে সে দেখতে পায় দরজা খোলা এবং তারা ভিতরে এসে কে কে এভাবে আজবভাবে ডান্স করতে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। এদিকে ইয়াও তো এই সম্পর্কে কিছুই জানতো না। দিনের শেষে তারা সকলে মিলে তাদের বেজে ফিরছিল। তখনই শিচ্যাং এর বাবা তাকে ফোন করে বাড়িতে আসতে বলে, কেননা তার মা আবারও ঝগড়া শুরু করে দিয়েছে। আসলে শিচ্যাং এর বাবা শিচ্যাং এর মাকে দেখে অনেক ভয় পেত। এতে সকলে বলতে থাকে তারা বিয়ের পরে তাদের ওয়াইফকে ভয় পাবে না। এতে ইয়াও তাদের মজা করে বলে তারা জানে এই কথাটা ভুলে না যায় এবং সে বলে যদি তারা বিয়ের পরে এই কথাটা ভুলে যায় তাহলে সে তাদের এই কথাটা মনে করিয়ে দেবে। এদিকে শিচ্যাং সকলকে জানায় সে আজকে আর বাড়িতে যাবে না। এরপরে তারা সকলে মিলে বেজের দিকে যাচ্ছিল। তখন ইয়াও ফ্যাটিকে জিজ্ঞাসা করে শিচ্যাং এর পরিবার আসলে কি করে। এতে ফ্যাটি ইয়াওকে বলে শিচ্যাং এর ফ্যামিলি অনেক বড় একটা কোম্পানির মালিক। এর সাথে সে এটাও জানায় শিচ্যাং এর ফ্যামিলি আসলে জেজিটিএক্স টিমের ওনার। এতে ইয়াও অনেক অবাক হয়ে যায়। এরপরে ইয়াও যখন বেজের সামনে আসে সে দেখতে পায় সকলে দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং সে সামনে গিয়ে দেখতে পায় সেখানে আসলে তার মা বাবা এসেছে। ইয়াও তার মা বাবাকে দেখে তার তো হেসকে শুরু হয়ে যায়। এতে দুই থেকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে সে তার মাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। এরপরে তারা সকলে মিলে ইয়াওয়ের মা বাবাকে তাদের বেজ ঘুরিয়ে দেখাতে থাকে। এরপরে বেজে ঘোরাঘুরি করে দেখার পরে ইয়াওয়ের মা বাবা ইয়াওয়ের রুমে যায়। সেখানে গিয়ে ইয়াওয়ের মা তো ইয়াওকে অনেক ঝাড়তে থাকে, কেননা সেখানে সে বাদে আর অন্য কোনো মেয়ে নেই এবং সে ইয়াওকে এইসব গেম খেলা ছেড়ে দিয়ে নর্মাল একটা জব করতে বলে। কিন্তু ইয়াও তাদের এটা বলে মানিয়ে নেয় এটাই আসলে তার স্বপ্ন। এরপরে ইয়াওয়ের মা ইয়াওকে চেসম্যান আইডি সম্পর্কে জিজ্ঞাসা করে যে চেসম্যান আইডিটা কার, কেননা ইয়াও এবং চেসম্যানকে নিয়ে ইন্টারনেটে অনেক কথা চলছিল যে তাদের দেখে একদম লাভলি টাবলি কাপলের মতো মনে হয়। আবার অনেকেই তো ইয়াওকে চেসম্যানের গার্লফ্রেন্ড ধরে নিয়েছে। ইয়াও তাদের এই সম্পর্কে বলতে চায় না যে চেসম্যানই আসলে শিচ্যাং, কিন্তু তখনই সেখানে শিচ্যাং চলে আসে এবং সে ইয়াওয়ের মা বাবাকে নিজের পরিচয় দিতে গিয়ে বলে সে জেজিটিএক্স টিমের লিডার শিচ্যাং এবং অনেকেই তাকে চেসম্যান হিসাবে চেনে। এতে ইয়াওয়ের মা অনেক অবাক হয়ে যায়। শিচ্যাং ইয়াওয়ের মা বাবার সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং সে তাদের রুমে নিয়ে যায়। এরপরে সকালবেলা ইয়াও যখন ওর মা বাবাকে নিয়ে নিচে আসে সে তো এটা দেখে অবাক হয়ে যায় যে সকলেই এত সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছে, কেননা তারা তো দুপুরের আগে ঘুম থেকে উঠে না। সকলে আসলে ইয়াওয়ের মা বাবাকে ইমপ্রেস করার জন্য এটা করছিল। এরপরে ব্রেকফাস্ট শেষে ইয়াওয়ের মা বাবা যখন বাড়িতে ফিরে যাওয়ার জন্য
জন্য বাইরে আসে ক্যাবের জন্য ওয়েট করতে থাকে। ইয়াওয়ের মা ইয়াওকে বলে সে যেন রাতের বেলায় একা একা বাইরে না যায়, আর যদি তাকে বাইরে যেতেই হয় সে যেন চেসম্যান অর্থাৎ শিচ্যাংকে সাথে নিয়ে যায়। ইয়াওয়ের মায়ের আসলে ইয়াওয়ের জন্য শিচ্যাংকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল এবং সে শিচ্যাংকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। ইয়াওয়ের মা ইয়াওকে শিচ্যাংয়ের সম্পর্কে জিজ্ঞাসা করলে ইয়াও বলে সে শিচ্যাংয়ের সম্পর্কে তেমন কিছুই জানে না, সে শুধু এটাই জানে শিচ্যাংয়ের পরিবারের অনেক বড় একটা কোম্পানি রয়েছে। এরই মধ্যে সেখানে ক্যাব চলে আসে এবং ইয়াওয়ের মা ইয়াও এবং শিচ্যাংয়ের রিলেশন নিয়ে অল দ্য বেস্ট বলে চলে যায়। এরপর ইয়াও পিছনে ঘুরতে দেখতে পায় শিচ্যাং আসলে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। শিচ্যাং সেখানে দেখিয়ে হাসছিল। শিচ্যাং হয়তো ইয়াওয়ের মায়ের সব কথাগুলো শুনে ফেলেছিল। এরপরে শিচ্যাং ইয়াওকে মিটিং এর জন্য ডেকে সেখান থেকে চলে যায়। পার্ট 4 এর শুরুতে আমরা দেখতে পাই ইয়াওয়ের মা ওকে শিচ্যাংকে নিয়ে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। এরপরে মিটিং এর সবাই ক্যাট ইয়াওয়ের জন্য একটা পার্সেল নিয়ে আসে। সকলে তো মনে করতে থাকে এই পার্সেলটা হয়তো ইয়াওয়ের ফ্যানরা পাঠিয়েছে। ক্যাট এবং ফ্যাটি মিলে পার্সেলটা ওপেন করলে পার্সেলের মধ্যে একটা নোট পায়। ইয়াও নোটটা নিতে চাইলে ক্যাট ইয়াওকে নোটটা দিতে চায় না, কিন্তু ইয়াও শেষ পর্যন্ত সেটা ক্যাটের কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু ওই নোটে কারোর নাম লেখা ছিল না, নামের বদলে লেখা ছিল এ প্লাস হার্ট দ্য সানশাইন্স। এটা শুনে শিয়াং সকলকে বলে এই পার্সেলটা আসলে ইয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড ইয়াং পাঠিয়েছে। আসলে ইয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড ইয়াং এর আইডির নাম সানফ্লাওয়ার ছিল। এটা জানতে পেরে ইয়াও তো অনেক খেপে যায় এবং সে সকলকে বলে এই নামে আর অন্য কোনো পার্সেল আসলে কেউ যাতে পার্সেলটা না নেয়। এরপরে সেখানে ম্যানেজার রুই আসে। ম্যানেজার রুই এসে সকলকে তাদের নতুন রুটিন দেয়। নতুন রুটিন অনুযায়ী সকলকে এখন থেকে সকাল 8টার সময় ঘুমের থেকে উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। কিন্তু এটা শুনে ফ্যাটি এবং ক্যাট না করতে থাকে, কেননা তারা তো 12টার আগে ঘুমের থেকে উঠতো না। এদিকে শিচ্যাং ইয়াওকে খেপানোর জন্য সকলকে বলে পিচ্চিরা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে তাহলে তারা কেন পারবে না। এটা শোনার সাথে সাথে ইয়াও শিচ্যাং এর উপরে খেপে যায় এবং রেগে গিয়ে শিচ্যাং এর দিকে তাকিয়ে থাকে। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ম্যানেজার লুই সকলকে মাইক দিয়ে ডেকে ডেকে ঘুম থেকে তুলে। সকলে এখনো ঘুমের ঘোরেই ছিল। এরপরে তারা সকলে মিলে ওইভাবে কোনো মতে ট্রেনিং শেষ করে। ট্রেনিং শেষ করে শিচ্যাং গেম খেলছিল। তখন ইয়াও এসে শিচ্যাংকে বলে যে ম্যানেজার লুইকে যাতে ওদের ট্রেনিং করাতে নিষেধ করে, কেননা এটা ফিজিক্যাল ট্রেনিং না বরং ফিজিক্যাল অ্যাবিউজ। শিচ্যাং তখন লাইভ স্ট্রিমে ছিল। লাইভ স্ট্রিমে সকলে ইয়াওয়ের এই কথা শুনে আবারও শিচ্যাং এবং ইয়াওয়ের পিছনে পড়ে যায় এবং সকলে ওদের রিলেশন নিয়ে আবারও কথা বলতে থাকে। এদিকে ইয়াও তো শিচ্যাং এর লাইভ স্ট্রিমের বিষয়টা জানতো না, ওর মতো কথা বলতেই থাকে। তখন শিচ্যাং ওর দিকে মনিটরটা ঘুরিয়ে দিয়ে ওকে দেখায় ও লাইভে আছে। এটা দেখে তো ইয়াও টেবিলের নিচে লুকিয়ে পড়ে, সাথে করে কেউ ওর মুখটা দেখতে পারে। তখন সেখানে ম্যানেজার রুই চলে আসে। ম্যানেজার রুই এসে শিচ্যাং এর কমেন্ট গুলো চেক করলে দেখতে পাই সেখানে সকলে ইয়াওকে লাইভে আসার কথা বলছে। এতে ম্যানেজার রুইও ইয়াওকে স্ট্রিম করতে বলে, কিন্তু ইয়াও কোনোভাবে রাজি হচ্ছিল না। এতে শিচ্যাং ওকে স্ট্রিম করার কথা বলে। এতে শেষ পর্যন্ত ইয়াও রাজি হয়ে যায় এবং রেডি হওয়ার জন্য অল্প কিছু টাইম চায়। এরপরে ইয়াওর বেস্ট ফ্রেন্ড জিনিয়ানকে কল করে ওকে লাইভ স্ট্রিমের জন্য রেডি করিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই জিনিয়ান জেএসডি এক্সট্রিমের ক্যাম্পে চলে আসে। জিনিয়ান বেল বাজাতে ক্যাট এসে দরজা খোলে এবং দরজা খোলার সাথে সাথে জিনিয়ানকে দেখে ক্যাট তো পুরো ক্রাশ খেয়ে যায়। এরপরে জিনিয়ান সোজা ইয়াওয়ের রুমে চলে যায় এবং ও ইয়াওয়ের মেকআপ করে দিতে থাকে। মেকআপ করতে করতে জিনিয়ান ইয়াও এবং শিচ্যাংকে নিয়ে কথা বলতে থাকে যে ওদের দুজনকে একসাথে অনেক ভালো দেখায়, আর সোশ্যাল মিডিয়া তো সকলে তাদেরকে কাপলি মনে করে। এতে ইয়াও বলে এমন কিছুই না। এরপরে ইয়াও জিনিয়ানকে ওর বয়ফ্রেন্ড আজিয়ার সঙ্গে দেখা করে যেতে বলে, কিন্তু এদের জিনিয়ান মানা করে দেয় এবং বলে ও আরো একটু পস্তাক। মেকআপ শেষে ওরা নিচে আসে, কিন্তু ইয়াও অনেক আনইজি ফিল করছিল এবং নিচের দিকে তাকিয়েছিল। এতে জিনিয়ান বলে ওকে অনেক সুন্দর দেখাচ্ছে। এতে ফ্যাটিও ওকে একই কথা বলে যে ওকে অনেক সুন্দর দেখাচ্ছে। এতে শিচ্যাং ও ইয়াওয়ের দিকে তাকায় এবং ইয়াওকে দেখে এক নজরে তাকিয়েই থাকে। ফ্যাটি ইয়াওয়ের লিপস্টিকের কথা বললে অন্যদিক থেকে কে ইয়াওয়ের লিপস্টিকের নামটা বলে দেয়। এতে জিনিয়ান কের কথায় রিয়াক্ট করে, যেটা দেখে অপর দিক থেকে ক্যাট পুরো হিংসায় জ্বলতে থাকে। এরপরে জিনিয়ান সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় আজিয়া জিনিয়ানের গাড়ির আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ও তাড়াতাড়ি করে বাইরে এসে জিনিয়ানকে ডাকতে থাকে, কিন্তু জিনিয়ান সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে ইয়াও লাইভ স্ট্রিমে বসে গিয়েছিল, কিন্তু অনেক নার্ভাস ছিল, তাই ও বারবার ক্যামেরা ঠিক করছিল। এতে সকলে ওকে তাড়াতাড়ি করে স্ট্রিম শুরু করতে বলে। ইয়াও শেষ পর্যন্ত স্ট্রিম চালু করে। এদিকে শিচ্যাং ও ইয়াওয়ের পাশে বসেছিল এবং ইয়াওকে খেপানোর জন্য ইয়াওয়ের কমেন্ট গুলো জোরে জোরে পড়তে থাকে
এবং এতে কাজও হয়। ইয়াও শিচ্যাংয়ের উপরে রেগে যায় এবং ওকে তাড়াতাড়ি করে চুপ করতে বলে, কিন্তু এদিকে তো শিচ্যাং ইয়াওকে আরো বেশি করে পছাইতে থাকে। এতে ইয়াও শিচ্যাংয়ের উপরে আরো পরিমাণ খেপে যায় এবং ওই স্ট্রিম বন্ধ করে সেখান থেকে চলে যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ইয়াওয়ের লাইভ স্ট্রিমে সব থেকে বেশি ভিউ এসেছিল। এরপরে আমরা দেখতে পাই ম্যানেজার রুই শিচ্যাংকে বলছে টিএটি টিম তাদেরকে প্র্যাকটিস ম্যাচের জন্য ইনভাইট করেছে, কিন্তু এতে শিচ্যাং ম্যানেজার রুইকে মানা করে দেয় যে ইয়াও এখনো প্র্যাকটিস ম্যাচের জন্য রেডি না। এতে ম্যানেজার রুইও টিএটি টিমের প্র্যাকটিস ম্যাচ রিজেক্ট করে দেয়। এতে টিএটি টিমের মিড প্লেয়ার সকলকে বলে যে জেজিডিএক্স টিম আসলে ইয়াওকে তাদের পপুলারিটি বাড়ানোর জন্য ইউজ করছে, এমনকি ইয়াও তো ভালোভাবে খেলতেও পারে না। এই কারণে জেজিডিএক্স টিম তাদের প্র্যাকটিস ম্যাচ রিজেক্ট করে দিয়েছে। সে পাবলিকলি জেজিডিএক্স টিমকে তাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার কথা বলে এবং দেখতে দেখতে এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এতে ম্যানেজার রুই শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে তাদের প্র্যাকটিস ম্যাচ অ্যাকসেপ্ট করে। এরপরে আমরা দেখতে পাই শিচ্যাং এবং ম্যানেজার রুই কথা বলছে। শিচ্যাং ম্যানেজার রুইকে বলে সে প্র্যাকটিস ম্যাচটা অ্যাকসেপ্ট করে একেবারে ঠিক করেনি। এখানে আমরা জানতে পারি শিচ্যাং যখন কোরিয়াতে ছিল ও আসলে এই টিএটি টিমেরই প্লেয়ার ছিল, এই কারণে ও এদের সম্পর্কে এত ভালো করে জানে। এবং শিচ্যাং আবারও ম্যানেজার রুইকে এই প্র্যাকটিস ম্যাচ রিজেক্ট করতে বলে। এতে ম্যানেজার রুই শিচ্যাংকে বলে ও ইয়াওকে নিয়ে একটু বেশি ওভার প্রোটেক্টিভ এবং ম্যানেজার রুই শিচ্যাংকে জিজ্ঞাসা করে সে ও ইয়াওকে পছন্দ করে কিনা। এতে শিচ্যাং বলে ও এই কথার উত্তর দিবে না। এদিকে পেছন থেকে বাকিরা এবং ইয়াও লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। তারা সকলে ম্যানেজার রুই এবং শিচ্যাংয়ের কথা শুনে একে অপরের দিকে তাকাতে থাকে। ম্যানেজার রুই শিচ্যাংকে বলে এটা জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ, হারলেও কোনো কিছুই হবে না। এতে শিচ্যাং বলে অন্য টিম হইলে অসুবিধা ছিল না, কিন্তু টিএটি টিমের মিড প্লেয়ার সকল নতুন প্লেয়ারদেরকে টার্গেট করে এবং সে তাদের এমনভাবে হারায় যে তারা তাদের গেম খেলার কনফিডেন্স হারিয়ে ফেলে, এমনকি অনেকে ডিপ্রেশনেও চলে যায়। শিচ্যাং ইয়াওয়ের গেম স্কিলের অনেক প্রশংসা করে এবং বলে সে ভয় পাচ্ছে যে ইয়াও এই ম্যাচটা হারার পরে ডিপ্রেশনে চলে যাবে। এতে ম্যানেজার রুইও তার ভুলটা বুঝতে পারে। এরই মধ্যে শিচ্যাং ইয়াওকে লুকিয়ে থাকতে দেখে ফেলে এবং ইয়াওয়ের সামনে যায়। ইয়াও তো শিচ্যাংকে দেখে ঘাবড়ে যায় এবং ইয়াও বলে ও কিছুই শোনেনি। এতে শিচ্যাং ওকে জিজ্ঞাসা করে যে ও কি শোনেনি। এতে ইয়াও ভুল করে বলে দেয় যে ও কিভাবে ওর প্রশংসা করছিল এসব ও কিছুই শোনেনি। এর থেকে শিচ্যাং বুঝে যায় ইয়াও আসলে সব কিছুই শুনেছে। এদিকে ক্যাট এবং ফ্যাটিরা মিলে সবাই বলতে থাকে যে তারা এতদিন একসাথে গেম খেলছে, কিন্তু শিচ্যাং কখনো তাদের কোনো প্রশংসা করেনি। এটা শুনে শিচ্যাং এবং ইয়াও একে অপরের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে ম্যানেজার রুইও শিচ্যাং এবং ইয়াওকে খোঁচাতে থাকে। এতে শিচ্যাং অন্যদিকে তাকায়। এরপরে ম্যানেজার রুই বলে সে টিএটি টিমের সাথে প্র্যাকটিস ম্যাচটা ক্যান্সেল করে দিবে, কিন্তু এতে ইয়াও ম্যানেজার রুইকে প্র্যাকটিস ম্যাচটা ক্যান্সেল করতে নিষেধ করে এবং সে বলে খেলায় তো হার জিত থাকতেই পারে। এরপরে আমরা প্র্যাকটিস ম্যাচের আগের দৃশ্য দেখতে পাই। সকলে ইয়াওকে বলে সে যদি হেরেও যায় এই ম্যাচে সে যাতে মন খারাপ না করে। এরপরে গেম স্টার্ট হয়ে যায়। ইয়াওর পছন্দের ক্যারেক্টার টামাটো নেয়। অপোনেন্টের মিড প্লেয়ারও টামাটো শিকিগামি ইউজ করে এবং যে ভয় ছিল সেটাই হয়। অপোনেন্টের মিড প্লেয়ার এবং অন্যরা মিলে বারবার ইয়াওকে টার্গেট করতে থাকে, যার কারণে ইয়াও ঠিকমতো খেলতেও পারছিল না এবং শেষ পর্যন্ত তারা এই ম্যাচটা হেরে যায়। সকলেই তাকে মন খারাপ করতে নিষেধ করে। এতে ইয়াও সকলের সামনে এমন ভান করে যে ওর মন খারাপ নেই এবং বলে যে এটা জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ, কিন্তু মনে মনে ও অনেক কষ্ট পাচ্ছিল, কেননা ও ভাবতো টামাটো শিকিগামি ইউজ করাতে ও সব থেকে বেস্ট। কিন্তু আজকে ওর এই ধারণা ভুল প্রমাণ হয়েছে। ইয়াওয়ের কথা শুনে ম্যানেজার রুইও ভাবে সবকিছু ঠিক আছে এবং সে সকলকে ঘুমাতে যেতে বলে। সকলে চলে গেলে শিচ্যাংও ইয়াওকে ঘুমাতে যেতে বলে, কিন্তু ইয়াও বলে সে একটু পরে যাবে। এতে শিচ্যাংও তার রুমে চলে যায়। এরপরে ইয়াও সেখানেই বসে গেম খেলতে থাকে। এদিকে অনেকক্ষণ হয়ে যায়। শিচ্যাং ইয়াওকে নিয়ে চিন্তা করতে থাকে, কেননা ভোর 5টা বেজে গিয়েছিল এবং এখনো ইয়াও গেম খেলছিল। শিচ্যাং নিচে যায় এবং ইয়াওকে বলে ঘুমাতে যেতে। এতে ইয়াও বলে সে পরে ঘুমাবে। শিচ্যাং ইয়াওয়ের চোখে হাত দিয়ে বলে সে বলেছিল না যে সে ঠিক আছে। এতে ইয়াও কান্নায় ভেঙে পড়ে। শিচ্যাং ইয়াওয়ের মাথায় হাত দিয়ে ওকে সান্ত্বনা দেয়। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। টিআইটি টিম তাদের গেমের রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেয়। এতে অনেকে ইয়াওকে নিয়ে আশেপাশে কথা বলতে থাকে যে ইয়াও গেম খেলতে পারে না। আবার অনেকে টিআইটি টিমকে ক্রিটিসাইজ করতে থাকে যে তাদের এই ম্যাচটা পাবলিশ করা একেবারে ঠিক হয়নি। এদিকে জেজিডিএক্স
ফিটনেস টিমের সকলে ইয়াওকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কেননা ইয়াও এখনো ওর রুম থেকে বের হয়নি। এর কিছুক্ষণ পরে সেখানে শিচ্যাং আসে এবং সেই ইয়াওয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। এতে ম্যানেজার রুই বলে ইয়াও এখনো নিচে আসেনি এবং সেই ইয়াওকে ডাকার জন্য যেতে থাকে। তখনই ইয়াও নিচে আসে। ইয়াও সকলকে বলে সে তার বেস্ট ফ্রেন্ড জিনিয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছে এবং সে এটা বলে সেখান থেকে চলে যায়। এতে ম্যানেজার রুই ভাবে ইয়াও ঠিক আছে, কিন্তু শিচ্যাং তাদেরকে বলে ইয়াও গতকালকে সারা রাত ধরে গেম খেলেছে। এতে সকলেই বুঝতে পারে ইয়াওয়ের আসলে অনেক মন খারাপ। শিচ্যাং ইয়াওকে মেসেজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। এদিকে জিনিয়ান ইয়াওকে নিয়ে একটা ক্লাবে আসে যাতে করে ইয়াওয়ের যেন মুড ঠিক হয়ে যায় এবং জিনিয়ান ড্রিঙ্কস অর্ডার করে। সেই ইয়াওকে আজিয়ার কথা বলে যে আজিয়া যখন প্রথম গেম খেলতো এবং হেরে যেত তখন ও বাচ্চাদের মতো কান্না করতো। ইয়াও বলে সে গতকাল রাতে সারা রাত ধরে কান্না করেছে। তারা দুজনে কথা বলছিল, তখনই সেখানে একজন মাতাল লোক চলে আসে এবং ওই লোকটা তাদের দুজনকে ডিস্টার্ব করতে থাকে। তখনই সেখানে আজিয়া চলে আসে এবং ওই লোকটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জিনিয়ান মনে করতে থাকে ইয়াও আজিয়াকে এখানে আসার কথা বলেছে, কিন্তু ইয়াও এই বিষয়ে কিছুই জানতো না। আজিয়া জিনিয়ানের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু জিনিয়ান আজিয়াকে দূরে বসতে বলে। জিনিয়ান ইয়াওকে বোঝাতে থাকে খেলায় হার জিত থাকতেই পারে, সে যাতে মন খারাপ করে বসে না থাকে। এদিকে আজিয়া ইয়াংকে মেসেজ করে ক্লাবে আসার কথা বলে। আজিয়া আসলে মনে করেছিল ইয়াং আসলে হয়তো সে ইয়াওকে সামলাতে পারবে। এদিকে রুই এবং শিচ্যাং মিলে ইয়াওকে নিয়ে কথা বলছিল। অপরদিকে ক্লাবে ইয়াং চলে আসে। জিন ইয়াংকে দেখে বলে ও এখানে কেন এসেছে। এতে আজিয়া জিনকে নিয়ে সেখান থেকে দূরে চলে আসে, কেননা সে চাচ্ছিল ইয়াং এবং ইয়াও যেন আবারও এক হয়ে যায়। কিন্তু জিন এটা চাচ্ছিল না, কেননা ইয়াও আর ইয়াংকে ভালোবাসতো না। এতে জিনিয়ান শিচ্যাংকে মেসেজ করে ক্লাবে আসার কথা বলে, কেননা ইয়াও অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। আজিয়া জিনিয়ানের শিচ্যাংকে মেসেজ করে দেখে ওকে বোঝাতে থাকে যে ইয়াংই সবকিছু সামলে নিতে পারবে। আসলে সে মনে করছিল তারা দুজনে এখনো একে অপরকে ভালোবাসে। এতে জিনিয়ান বলে তাদের দুজনে ব্রেকআপ হয়ে গেছে। এতে আজিয়া বলে তাদের দুজনের হয়তো ব্রেকআপ হয়েছে, কিন্তু তারাও তো এখনো একে অপরকে ভালোবাসে। এতে জিনিয়ান বলে ইয়াও ইয়াং এর থেকে মুভ অন করে গেছে, কিন্তু তারা এখনো একে অপরের থেকে মুভ অন করেনি। এদিকে ইয়াং ইয়াওকে বোঝাতে থাকে যে গেমে হার জিত থাকতেই পারে। এরই সাথে ইয়াং ইয়াওয়ের কাছে আর একটা সুযোগ চাইতে থাকে ওর লাইফে আবারও ফেরত আসার জন্য। কিন্তু এদিকে ইয়াও এতটাই নেশাগ্রস্ত ছিল যে ও ঠিকভাবে কথাও বলতে পারছিল না। তারা দুজনে কথা বলছিল, তখনই ইয়াওয়ের বমি বমি ভাব হতে থাকে। এটা দেখে জিনিয়ান তাড়াতাড়ি করে ইয়াওয়ের কাছে আসে। ইয়াও জিনিয়ানকে ধরে আবল তাবল বলতে থাকে। এরই মধ্যে সেখানে শিচ্যাংও চলে আসে। জিনিয়ান শিচ্যাংকে দেখে ইয়াওকে ওই দিকে তাকাতে বলে। ইয়াও যখন সেখানে শিচ্যাংকে দেখতে পায়, ইয়াও তো শিচ্যাংকে দেখে আরো ভয় পেতে থাকে এবং নেশার ঘরে আবল তাবল বলতে থাকে যে ওকে ধরে সমুদ্রে ফেলে দেবে। এতে জিনিয়ান মজা করে বলে সমস্যা নেই, কালকে ও নৌকা নিয়ে গিয়ে সমুদ্র থেকে ইয়াওয়ের বডিটা তুলে নিয়ে আসবে। এদিকে শিচ্যাং ইয়াওয়ের হাত ধরে ওকে তাড়াতাড়ি করে বেঁচে ফিরে যাওয়ার কথা বলে। অপর দিক থেকে ইয়াং ইয়াওয়ের আরেক হাত ধরে বলে ও ওকে পৌঁছে দিবে। এতে করে শিচ্যাং মনে মনে একটু রেগে যায় এবং ইয়াংকে বলে ও ইয়াওয়ের কি হয়, এবং শেষ পর্যন্ত শিচ্যাং ইয়াওকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপরে আমরা সিন পরিবর্তিত হয়ে দেখতে পাই শিচ্যাং ইয়াওকে ওর পিঠে করে তুলে নিয়ে ভেজে নিয়ে আসছে। রাস্তায় আসতে আসতে শিচ্যাং ইয়াওকে বোঝাতে থাকে গেমে হার জিত থাকতেই পারে এবং সেই ইয়াওকে আরো বলে মন খারাপ করে না থাকতে। সেই ইয়াওকে আরো ভালোভাবে প্র্যাকটিস করাবে। এখানে শিচ্যাং ইয়াওয়ের এত খেয়াল রাখছিল কেননা শিচ্যাং আসলে ইয়াওকে মনে মনে অনেক পছন্দ করতে শুরু করেছিল। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট 4টা শেষ হয়ে যায়। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত পার্ট 3 পর্যন্ত দেখোনি অবশ্যই আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দিয়েছি, ওইখান থেকে দেখে নিও। তো তোমাদের যাদের যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে ভুলো না। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরেকটা ড্রামা নিয়ে। তো ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর এই ড্রামার পরবর্তী পার্টটা অর্থাৎ পার্ট 5টা কিন্তু আগামী পরশু দিন আসবে। সো সবাই মনে করে পার্ট 5টা দেখে নিও। তো দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। কথা বলতে বলতে তারা বেজার অনেক কাছে চলে আসে। সেই ইয়াওকে দোলনায় বসিয়ে নেশা কাটানোর ওষুধ নিয়ে আসতে যায় এবং সে যাওয়ার আগে বারবার ইয়াওকে এখান থেকে নড়তে নিষেধ করে যায়। কিন্তু শিচ্যাং সেখান থেকে যাওয়ার পরে ইয়াও গান গাইতে গাইতে বেজের ভিতরে প্রবেশ করে এবং সে বেজে প্রবেশ করার সাথে সাথে দেখতে পায় শিচ্যাং এর চেয়ারে কেউ বসে আছে। সে মনে মনে ভাবে শিচ্যাং তো ওষুধ নিয়ে আসতে গেছে, এটা আসলে শিচ্যাং এর জমজ ভাই ছিল।
যে কিনা দেখতে অনেকটা শিচাঙের মতোই। শিচাঙের চমৎ ভাই দিয়ে যখন চেয়ার ঘোরায়, যাকে দেখে ইয়াও ভূত ভেবে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। এদিকে শিচাং ও ইয়াওয়ের জন্য ওষুধ নিয়ে ফিরে আসছিল। অপর দিক থেকে ইয়াও দৌড়াতে দৌড়াতে এসে সোজা শিচাঙের কোলে উঠে বসে। শিচাং ইয়াওকে নামতে বললে ইয়াও বলে সে নামবে না, কেননা সে বেজের মধ্যে শিচাঙের মতো দেখতে একটি ভূতকে দেখেছে। শিচাং ইয়াওকে বারবার নামার কথা বললেও ইয়াও নামে না। এতে আর কোনো উপায় না পেয়ে শিচাং ইয়াওকে এইভাবে কোলে করে নিয়ে বেজের ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে শিচাং লিয়াকে দেখতে পেলে সে লিয়াকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কিন্তু লিয়ে তার কোনো কথার উত্তর না দিয়ে সে শিচাং এবং ইয়াওয়ের একটা ছবি তুলে নেয়। এখানে ইয়াও জিজ্ঞাসা করে সে ভূত না। এতে লিয়ে বলে সে কোনোদিন এত হ্যান্ডসাম ভূতকে দেখেছে কিনা। লিয়ে ইয়াওকে বলে সে শিচাং এর যমজ ভাই। শিচাং লিয়াকে ছবিটা ডিলিট করতে বলে, কিন্তু লিয়া শিচাংকে না করে দেয় এবং বলে তাদের মা ছবিটা দেখে অনেক খুশি হবে যে তার ছেলে অন্তত মেয়েদের পছন্দ তো করে। তাদের আওয়াজ শুনে বাকিরাও নিচে নেমে আসে। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট 4টা শেষ হয়ে যায়। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত পার্ট 3 পর্যন্ত দেখোনি, অবশ্যই আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দিয়েছি, ওইখান থেকে দেখে নিও। তো তোমাদের যাদের যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে হইল না। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরেকটা ড্রামা নিয়ে। তো ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর এই ড্রামার পরবর্তী পার্টটা অর্থাৎ পার্ট 5টা কিন্তু আগামী পরশু দিন আসবে। সো সবাই মনে করে পার্ট 5টা দেখে নিও। তো দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।